सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব 6 জুন 2025 কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের যে সঞ্চার হবে সেই সঞ্চারে তুলা লগ্ন তুলা রাশির কি ফলাফল হতে চলেছে। তো প্রথমেই আমরা একটু রেমেডিটাকে নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নিই। রেমেডি নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি। আজকে ওই রেমেডির সঙ্গে আরেকটু অ্যাডিশন করছি, আপদ উদ্ধার কবচ, বটুক ভৈরবের আপদ উদ্ধার কবচটাও আপনারা পাঠ করবেন। সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব। এই স্তব কবচমালা এই বইটি অত্যন্ত উপকারী। অনেক রকম স্তব কবচের মধ্যে আছে। ভবানীপুরের গৌরীদি আমাকে উপহার দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপ্লুত হয়েছি। তো এই আপদ উদ্ধার বটুক ভৈরব কবচটা কিন্তু আপনারা অতি অবশ্যই প্রতিদিন 6 জুন থেকে 28 জুলাই পাঠ করবেন। এছাড়া আমরা আলোচনা করেছি নারদ পুরাণের সংকট নাশক স্তোত্রম, যে স্তোত্রতে গণপতি গণেশের 12টা স্বরূপ আছে, 12টা রাশির সঙ্গে সংযুক্ত। তো প্রতিদিন সংকট নাশক স্তোত্রমটা পুরোটাই আপনারা পাঠ করবেন। আর তুলা রাশির সঙ্গে সংযুক্ত যে স্বরূপ সেটা হলো বিঘ্ন রাজা। তো ওং বিঘ্ন রাজায় নমঃ, ওং বিঘ্ন রাজায় নমঃ এই মন্ত্র আপনারা সারাদিন জপ করতে পারেন। তাছাড়া একটা খুব সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা ধ্যান প্রক্রিয়া আপনাদের দিয়েছি, যেখানে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় স্বরূপকে আবাহন আছে এবং সেখানে আপনার রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গেরও প্রয়োজন আছে। তো তুলা লগ্ন তুলা রাশির সঙ্গে সংযুক্ত মহাকালেশ্বর এই জ্যোতির্লিঙ্গকে আপনারা আবাহন করে ওই প্রক্রিয়াটাকে আপনারা সম্পন্ন করবেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ভীষণ ক্রিটিক্যাল টাইমে আমরা প্রবেশ করছি। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি আপদ উদ্ধার বটুক ভৈরব কবচটা উল্লেখ করতে ভুলে গিয়েছি। আপনারা আপনাদের পরিচিত কন্যা রাশি কন্যা লগ্নের সমস্ত মানুষদের এটা জানিয়ে দেবেন। তো আপনাদের একাদশভাবে মঙ্গল কেতু ট্রানজিট করছে, দৃষ্টি প্রদান করবে সেকেন্ড হাউসে, পঞ্চমে আর ষষ্ঠে। একাদশে পাপগ্রহ সবসময় শুভ ফল দেয়, কিন্তু তার সঙ্গে কিছু বিনাশকারী এফেক্ট থাকবেই থাকবে। একাদশে মঙ্গল কেতু আপনাদের আর্থিক দিকে একটা বিশেষভাবে হয়তো বিদেশে কোনো যোগাযোগ দিয়ে দিল, বিদেশে চাকরি প্রদান করে দিল, কারণ মঙ্গল আপনাদের দ্বিতীয় সপ্তমপতি। এবার প্রচুর স্যালারি, প্রচুর পে প্যাকেট যুক্ত একটা বিশেষ চাকরি আপনারা পেলেন, কিন্তু সেই চাকরির কারণে আপনাকে পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, ফ্যামিলি থেকে আপনি বিচ্ছিন্ন হবেন, হাজব্যান্ড বা ওয়াইফের কোনো বিশেষ সমস্যা অসুস্থতা হওয়ারও সম্ভাবনা, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। মঙ্গল কেতুর এই যে এনার্জিটা, এটা ডাইরেক্ট পঞ্চমকে দৃষ্টি প্রদান করছে এবং পঞ্চমে রাহু অবস্থান করে আছে। পঞ্চমে রাহু শুভ ফল দিলে খুব শার্প কাটিং একটা ইন্টেলেক্ট দেবে, নানান রকম ব্রেক থ্রু, নানান রকম গবেষণামূলক খুব অভিনব অনন্য সাধারণ চিন্তাভাবনা দেবে, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই পঞ্চমের রাহু কিন্তু কুমতি প্রদান করে এবং সেখানে একাদশে মঙ্গল কেতু। সুতরাং ভুলভাল একটা সম্পর্কে হঠকারীভাবে দ্রুত গতিতে কোনো ডান দিক বাঁ দিক বিচার না করে একটা সম্পর্কে প্রবেশ করার সম্ভাবনা, আকস্মিকভাবে বিবাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা, সন্তানের জন্য অত্যন্ত অশুভ। একাদশের মঙ্গল কেতু অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু
পঞ্চমপতিকে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে। সুতরাং সন্তানের ক্ষেত্রে আপনাদের খুব সাবধান থাকতে হবে। যারা গর্ভবতী তাদের কিন্তু একটু এক্সট্রা রেস্টে থাকার দরকার, তাহলে একটা গর্ভপাত মিসক্যারেজ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। 6th হাউসে কেতুযুক্ত মঙ্গলের দৃষ্টি আছে শনির উপর। কিছু প্রতিপক্ষ, কিছু অপোজিশন অবশ্যই দমন হবে, কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। এমনিতেই আপনাদের লগ্ন রাশির উপর ষষ্ঠপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে, আর এই কেতুযুক্ত মঙ্গলের যখন ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান হবে এবং সেখানে 4th আর 5th লর্ড শনি বসে আছে, মায়ের আকস্মিক শারীরিক একটা অবস্থা অবনতি হতে পারে। আকস্মিকভাবে মায়ের একটা কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি হতে পারে। 2nd হাউসে একাদশ ভাব থেকে কেতুযুক্ত মঙ্গলের দৃষ্টি পাওয়া যাচ্ছে। আর্থিক দিকে শুভ, কিন্তু চোখ, মুখ, এই মুখমণ্ডলীর মধ্যে আকস্মিকভাবে কিছু ব্যথা, বেদনা, ব্যাধি তৈরি হতে পারে। সেই জায়গায় আপনাদের সাবধান হতে পারে। একটু বয়স্কদের ক্যাটারাক্ট অপারেশনের সম্ভাবনা। নানানভাবে এই মঙ্গল কেতু একাদশে অবস্থান করে তার মতো করে কিছু সুপ্রভাব, শুভ প্রভাব অবশ্যই দান প্রদান করবে, এবং সেটা টোটালি আর্থিক। বন্ধু বিচ্ছেদ হওয়ার বিশেষ সম্ভাবনা, এবং দাম্পত্য জীবনেও কিছু বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে। একাদশে মঙ্গল কেতু, এটা সম্পূর্ণভাবে ফিনান্সিয়াল একটা গেইন আপনারা আশা করতে পারেন। তাছাড়া বাকি কোনো দিকেই কিন্তু এই যোগকে ভরসা করা উচিত না, ট্রাস্ট করাটা কিন্তু উচিত না। এক্সট্রিমলি ফায়ার এনার্জি, ফায়ারি সাইনে, সুতরাং নাম যশ হানি, সামাজিক ক্ষেত্রে সোশ্যাল সার্কেলে কিছু নাম যশ হানি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা স্পোর্টসে আছেন, ক্রীড়া জগতে আছেন, তারা মাসেল লিগামেন্ট নিয়ে সাবধানে থাকবেন। এবং মহিলারা গৃহবধূরা, হোম মেকার, রান্নাঘরে হেসেলে কিন্তু আগুন নিয়ে সাবধান। গ্যাসের সিলিন্ডারের সুইচটা সবসময় অফ করবেন। অগ্নিকাণ্ড, বড় রকম অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট ঘটানোর বিশেষ ক্ষমতা রাখে এই মঙ্গল কেতু। আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। আপদ উদ্ধার বটুক ভৈরবের যে স্তোত্র বলেছি সেটাকে আপনারা পাঠ করবেন, আমি এই কমিউনিটি পোস্টে দিয়ে দেব, এবং বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। আপনাদের সঞ্চিত অর্থ কোনো স্টক মার্কেটে কোনো শেয়ার ওপেন হচ্ছে, গ্রে মার্কেটে কিছু শেয়ার পাওয়া যাচ্ছে, স্টক মার্কেটে কিন্তু রিস্ক নেবেন না, কারণ এই সঞ্চিত অর্থ 2nd হাউসে দৃষ্টি আছে, যদিও সেটা সক্রিয় দৃষ্টি, কিন্তু কেতুযুক্ত মঙ্গল লাইফ টাইমের সেভিংস 5 মিনিটের মধ্যে উড়িয়ে দিতে পারে। এবং বাক সংযমটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 2nd হাউসে মঙ্গলের, নিজের ঘরে মঙ্গলের দৃষ্টি, কটু রুক্ষ বাক্য একেবারেই প্রয়োগ করবেন না। সেখান থেকে বিশেষ রকম একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট, বিবাদ কিন্তু তৈরি হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু একটু মধুর বাক্য প্রয়োগ করে চলতে হবে, যদিও সেখানে আপনার অপছন্দের, অপ্রিয় পরিস্থিতি থাকে। একটা সংযম, একটা খুব প্রোটোকল মেনটেন করে কিন্তু এই সময়টা আপনাদের অতিবাহিত করতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শুভকৃপা।